নমস্কার, আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বুধির বাড়ি ফেরা। ঘোর দুঃস্বপ্ন হইতে বুধি জাগিয়া উঠিল। সে একটু ঘুমাইয়াছিল কি হয়তো তার খেয়াল নাই। এ কোন ভীষণ জায়গায় তাহাকে আনিয়ে ফেলা হইয়াছে। চারিদিকে বিশ্রী ইটের দেওয়াল ও ময়লা ময়লা অপরিষ্কার মেঝে। একটু আলো বা হাওয়া আসিবার উপায় নাই। আর কি ভিড়! এত ভিড়, এত ঠাসাঠাসি বুঝি জীবনে কখনো দেখে নাই। এত ভিড়ে আর এই গুমোট গরমে প্রাণ যে তার বাহির হইয়া গেল। এত ভিড়ে এই ঠাসাঠাসির মধ্যে কি ঘুম হয়? নতুন নতুন অপরিচিত মুখ, কাহাকেও সে দেখে নাই। নিষ্ঠুর লোভার্ত মুখ বুধি দেখিলেই বুঝিতে পারে। বুঝিতে পারিয়া বুধির গা শিহরিয়া ওঠে। মনে যে কি দুঃখ আর অস্বস্তি বোধ হয় সে বেশ বোঝে। এখানে কেহ তাহাকে ভালোবাসে না, যেমন সে ছোট খুকি তাহাকে ভালোবাসিত, যত্ন করিয়া খাওয়াইত, গলা ধরিয়া কত আদরের কথা বলিত। কোথায় গেল ছোট খুকিটা? কেন তাহাকে এখানে আনা হইয়াছে? কেন আনা হইয়াছে তাহা সে বুঝিতেই পারে না। কেবল সে এইটুকু জানে, কতদিন ধরিয়া দীর্ঘ কঠিন পথ বাহিয়া তাহাকে এখানে আসিতে হইয়াছে। সঙ্গে বহু সঙ্গী ছিল, কিন্তু অপরিচিত কারো সঙ্গে বুধির আলাপ হয় নাই তেমন। আলাপ করিবার মতো মনের অবস্থাও তাহার ছিল না। কেহ যত্ন করিয়া তাহাকে খাওয়াই নাই। এখানকার খাবারে মুখ দিবার উপায় নাই, কেমন যেন ভ্যাপসা গন্ধ। ভালো আস্বাদ তো নাই, ভালো গন্ধ পর্যন্ত নাই খাবারের। বুড়ি তাহাকে যত্ন করিয়া খাওয়াইত, এ কথা অস্বীকার করিতে পারিবে না। হয়তো সে ছোট খুকির মতো ভালোবাসিত না অতটা, কিন্তু সন্ধ্যার সময় পেট পুরিয়া খাইবার ব্যবস্থা করিতে কখনো ত্রুটি করে নাই। সত্যি এ যে কোন জায়গায় আসিয়াছে তাহার আদৌ কোনো ধারণাই নাই। এমন অদ্ভুত ও ভয়ঙ্কর জায়গা তার অভিজ্ঞতার বাহিরে ছিল এতদিন। কি হট্টগোল, নানা রকম নতুন নতুন বিকট বিকট শব্দ জায়গাটাতে। তাহার মন আরো পাগল হইয়া উঠিল এই শব্দে ও আওয়াজে। জীবনে কখনো এত অদ্ভুত ধরনের শব্দ আওয়াজ সে শুনে নাই, অথচ তাহার বয়স কম হয় নাই। বুধির জীবন কাটিয়াছে এই বিশ্রী জায়গা হইতে বহু দূরে। কত দূর তাহার ঠিক ধারণা নাই, কিন্তু মোটের উপর বহু বহু দূরে অন্য এক স্থানে, যেখানে অবারিত সবুজ মাঠ আছে, অপূর্ব সুঘ্রাণে ভরা, কোমল সরস ঘাসে ঢাকা। কি সুন্দর স্বাদ সে ঘাসের! মাঠের ধারে কলসোনা নদী, নদীর কিনারায় জলের ধার পর্যন্ত নানা জাতীয় ঘাসের ও জলজ শাকের বন। ঠান্ডা, নরম, তাজা, কি অপূর্ব তাদের সুগন্ধ! স্বাদ তো আছেই ভালো, কিন্তু সেই নতুন ওঠা বর্ষার সতেজ কচি ঘাস ও কলমিলতার তাজা গন্ধের কথা যখনই মনে হয় তখনই মনে পড়ে এক হাঁটু দীর্ঘ ঘনশ্যাম তৃণরাজির মধ্যে মুখ ডুবাইয়া পেট ভরিয়া সে তৃপ্তির ভোজ।
হু হু উন্মুক্ত বাতাস ও দূর প্রসারী প্রান্তরের মধ্যে যে মুক্তির আনন্দ, তখন বুঝি সত্যই খেপিয়া যায়। তাহার জ্ঞান থাকে না। মুক্তির জন্য সে উন্মাদ হইয়া ওঠে। জীবনের বহু দিন সেখানে সে কাটাইয়াছে, বহুদিন, কতদিন তাহা সে জানে না। বয়স তো তার কম হয় নাই। প্রথম জীবনের কথা প্রায় কিছুই তার মনে নাই। যা একটু আধটু মনে পড়ে সব আবছায়া ধোঁয়া। কেবল খুব বড় বড় সবুজ মাঠ, তলায় ফল বিছিয়া থাকা বড় বড় গাছ, সুপেয় শীতল স্রোতের জল, সাঁজালের ধোঁয়ার মৃদু গন্ধ ভরা অবস্থান, এইসব মনে পড়ে। আজকাল কিন্তু বেশি করিয়া মনে পড়ে ছোট খুকির কথা। খুকি তাহাকে সত্যই ভালোবাসিত। এটা কোন জায়গা? এক একবার বুধির মনে হয় হয়তোবা এটা পাউন্ড ঘর। কিন্তু বুধি জীবনে তো কতবার পাউন্ড ঘরে কত বিনিদ্র রজনী যাপন করিয়াছে। এ ধরনের পাউন্ড ঘর তো দেখে নাই। সেখানে তো বাঁশের বেড়া ঘেরা খোলা জায়গায় তাহাকে থাকিতে হইয়াছে। মাথার উপর সেখানে নীল আকাশ, সবুজ গাছপালাও চোখে পড়ে, পাখির ডাকও শোনা যায়। এমন বিশ্রী আওয়াজ তো সেসব জায়গায় শুনে নাই। এমন কঠিন ইটের দেওয়াল দিয়া ঘেরা নয় সে জায়গা। পাখির কথায় বুধির মনে পড়িল অনেক দিন আগেকার এক ঘটনা। কতদিন আগে তাহা সে বলিতে পারিবে না। মাঠের ধারে সে ঘাস খাইতেছিল। একটা কি পাখি বনের ডাল হইতে উড়িয়া আসিয়া তাহার শিঙের উপর বসিল। শিঙের উপর পাখি বসা সে পছন্দ করে না। সুতরাং শিং নাড়া দিতেই পাখিটা উড়িয়া বসিল তাহারই সামনেকার উলু ঘাসে ভরা বাছড়ার উপর। তখন উলু ঘাসের শীষ গজাইয়াছে। শীষের মাথায় সাদা সাদা অজস্র অজস্র ফুল। পাখিটা সেই উলু ফুলের মধ্যে বসিয়া পালক ফুলাইয়া পাইচারি করিতে লাগিল। কি সুন্দর গায়ের রং, কি নরম রঙিন পালক তার বোঝা গায়ে, কেমন রঙিন ঠোঁটখানি। বুধির মন সুন্দর পাখিটার প্রতি ভালোবাসায় ভরিয়া গেল। সুতরাং খানিকটা পরেই যখন পাখিটা আবার তার শিঙের ওপর চড়িয়া বসিল, এবার সে শিং নাড়া দিল না। এই রকম করিয়া পাখিটার সঙ্গে তার ভাব জমিয়া গেল। পাখিটার ভাষা ছিল তার শিঙের উপর চটুল পা দুখানের নাচুনি। কত নির্জন রৌদ্র ভরা দুপুরে বুধি হয়তো মাঠে দাঁড়াইয়া উত্তাপে ও তৃষ্ণায় ঝিমাইতেছে। অমনি ছোট্ট পাখিটা নিকটবর্তী বনভূমি হইতে উড়িয়া আসিয়া তাহার শিঙে আসিয়া বসিত। বুধির নিঃসঙ্গতা অমনি দূর হইয়া যাইত। তাহাদের কত কথা কত গল্প চলিত সন্ধ্যা পর্যন্ত। তারপর নামিত অন্ধকার। বুড়ি আসিয়া খোঁটা উপড়াইয়া তাহাকে বাড়ি লইয়া যাইত। পাখি যাইত উড়িয়া। একদিন সেই মাঠে ফাঁদ পাতিয়া কাহারা পাখি ধরিতে আসিল। পোষা ডাহকের ডাক শুনিয়া বন্য পাখিটা খাঁচার নিকটে যাইতেই ফাঁদে পড়িয়া গেল। শিকারীরা তাহাকে খাঁচায় পুরিয়া লইয়া চলিয়া গেল। যাইবার সময়ে ছোট্ট পাখিটার কি করুণ আর্তনাদ। মাঝে মাঝে বুধির সন্তান হইত। বেশ ছোট ছোট বাচ্চাগুলি ছুটিয়া লাফাইয়া নাচিয়া বেড়াইত সারা মাঠ। প্রথম প্রথম তাহাদের বড় ভালো লাগিত।
কিন্তু বড় হইয়া গেলে তাহারা কোথায় চলিয়া যাইত। তাহাদের কথা বুধির আর বড় একটা মনে পড়িত না। কত কথাই মনে হয়। এই বিকট আওয়াজে ভরা নোংরা কুশ্রী ইটের দেওয়ালে ঘেরা এই জায়গাটা আজ কদিন আসিয়া সে মরিয়া যাইতেছে। আর একটা ব্যাপার, বুঝি রক্তের গন্ধ পায় কেন এখানে? সন্দেহের সহিত সে চারিদিকে চাহিয়া দেখিয়াছে, কিছু টের পায় নাই। তবে দূর হইতে রক্তের গন্ধ ভাসিয়া আসে, তাহা সে বেশ বুঝিতে পারে। প্রথম প্রথম তাহার মনে হইত ইও এক রকমের পাউন্ড ঘর। একদিন বুড়ির ছেলে আসিয়া তাহাকে বাড়ি লইয়া যাইবে। কিন্তু পাউন্ড ঘরের অভিজ্ঞতা হইতে বুঝি জানে যে সেখানে একদিন বা বড়জোর দুদিন থাকিতে হয়। তারপরে বুড়ির ছেলে আসিত দড়ি হাতে তাহাকে বাড়ি লইয়া যাইতে। আর এখানে আসিয়াছে আজ 5-6 দিন, কি তারও বেশি। না, পাউন্ড ঘর নয়, তার চেয়েও গুরুতর বিপদে এবার সে পড়িয়াছে। দিনের পর দিন কাটিতে লাগিল। একটা জিনিস বুঝি লক্ষ্য করিয়াছে আজ কদিন। প্রতিদিন বৈকালে দুজন লোক আসিয়া এই গরুর ভিড়ের মধ্যে বাছিয়া বাছিয়া কয়েকটি গরুর গায়ে কি কি ছাপ মারিয়া যায়। পরদিন শেষ রাত্রের দিকে সেই গরুগুলিকে কোথায় যেন লইয়া যায়, তারা আর ফেরে না। কেন ফেরে না? কোথায় যায় তারা? আর ওই গন্ধটা, তাজা রক্তের গন্ধ। যেদিন বাতাস ওই কোণ হইতে বয়, সেদিন রক্তের গন্ধটা আসে। ভয়ে সন্দেহে বুধির বুক পুড়িয়া যায়। সাথে ছোট্ট খুকি, কতদিন তোমাদের সাথে দেখা হয় নাই। বন্ধু হিসাবে আসিয়া এই বিপদ হইতে উদ্ধার করো। এমন বিপদে জীবনে কখনো সে পড়ে নাই। এই সব 7-5 ভাবিয়া বুধির রাত্রে ভালো ঘুম হইল না। এদিকে সকালবেলা হইতেই চারিধারে বিকট আওয়াজ শুরু হইল। বুধির সঙ্গে একটি অল্প বয়স্ক প্রতিবেশী আজ কয়েকদিন ধরিয়া আছে। প্রথম প্রথম বুধি তাকে পছন্দ করিত না। সে যেন একটু বেশি চাল দেখাইতে চায়। বুধি পাড়া গিয়ে বলিয়া যেন তাহাকে আমল দিতেই চাহিত না। কিন্তু এই ভয়ঙ্কর নির্বান্ধব স্থানে চাল কদিন খাটে। শীঘ্র তাহার অল্প বয়স্ক প্রতিবেশীটির সমস্ত চাল বিসর্জন দিতে হইল। একদিন বুধি দেখিল সে কাঁদিতেছে। বুধির মনে কষ্ট হইল। আহা, ছেলে মানুষ, তাহার প্রথম সন্তান এতদিন ওই বয়সের হইয়াছে। বড় হইলে বুধি তাহাকে আর দেখে নাই। কে জানে কোথায় গিয়াছে, বাঁচিয়া আছে কিনা তাই বা কে জানে। সহানুভূতি প্রকাশ করিবার উপায় নাই। বুধির ইচ্ছা হইল সঙ্গীটির সে গা চাটে, কিন্তু দুজনের মধ্যে তারের বেড়া। বুধি তবুও তাকে যত দূর সম্ভব সান্ত্বনা দিয়াছিল সেদিন। ছেলে মানুষ, বেশ নধর গড়ন, তবুও এই ভয়ানক স্থানে পেট ভরিয়া না খাইতে পাইয়া রোগা হইয়া গিয়াছে। সেই হইতে দুজনে বেশ ভাব। আজ সকালে উঠিয়া বুধি তাহার দিকে চাহিয়া দেখিল
সে আবার খাইতেছে। ছেলে মানুষ, খাবার লোভই বেশি। খাওয়া শেষ করিয়া তাহার তরুণ বন্ধু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, হাম্বা। বুধি বলিল, চুপ করো, ছি, মন খারাপ করো না। কিন্তু তাহার নিজের মন দিয়া তো বুঝিতেছে কি দারুণ অশান্তিতে কাটিতেছে এখানে। তবুও ছেলে মানুষকে মিথ্যা সান্ত্বনা দেওয়াই ভালো। বুধি বলিল, খাও খাও, যা পড়ে আছে ও দুটি খেয়ে ফেলো। এমন সময় দুজন যমদূতের মতো লোক তাহাদের কাঠরায় ঢুকিল। বুধিদের কাঠরায় তাহারা প্রায় জন 20 আছে। এই 20 জনের অধিকাংশই প্রৌঢ় বয়স্ক। একজন তো আছে বৃদ্ধের দলে, তাকে অনায়াসেই ফেলা চলে। এদের মধ্যে বুধির বন্ধুটি অল্প বয়স্ক এবং বেশ নধর দেখিতে। যমদূতের মতো লোক দুটি তাহার গায়ে কি একটা ছাপ মারিয়া চলিয়া গেল। কাঠরায় আরো দুটি প্রৌঢ় সঙ্গীর গায়েও তাহারা ছাপ দিল। একটু পরে দুজন লোক আসিয়া কাঠরায় ঢুকিল এবং ছাপ মারা সঙ্গীগুলিকে দড়ি খুলিয়া কোথায় যেন লইয়া গেল। সকাল গড়াইয়া গেল, দুপুর গড়াইয়া বৈকাল হইয়াছে। বুধির তরুণ বন্ধু ফিরিল না। ছাপ মারা সঙ্গীদের কেহই ফিরিল না। বুধির মনে ভয়ানক সন্দেহ হইল। সেই সঙ্গে কি একটা অজানা ভয়ে ওর গলা পর্যন্ত শুকাইয়া উঠিল। সেই রক্তের গন্ধ, টাটকা তাজা রক্তের গন্ধ। এখানে কোনা কোণে হাওয়া বহিলেই যেটা পাওয়া যায়, সেই গন্ধের কথা হঠাৎ মনে আসিতেই ভয়ে আতঙ্কে বুধির সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। ভয়ে মরিয়া হইয়া সে গলার দড়িতে এক হেঁচকা টান মারিতেই সেটা গেল ছিঁড়িয়া। বুধি উন্মাদের দৃষ্টিতে চারিদিকে চাহিল। কাঠরায় ঢুকিবার কাঠের মোটা গড়াতে বসানো নিচু ফটকটা বন্ধ। নিকটে কেহ কোথাও নেই। পাড়া গায়ে সে মানুষ, উঁচু উঁচু বাঁশের বেড়া টপকানো তার আজীবন অভ্যাস। এক লাফে ফটকটা ডিঙাইয়া সে কাঠরায় বাহিরে আসিল। তারপর বড় উঠান পার হইয়া বড় ফটকের নিকট পৌঁছিল। সেটাও খোলা। সে ছুটিতে ছুটিতে বড় ফটকটাও পার হইয়া গেল। পরবর্তী 15 মিনিটের কথা তার ঠিক মনে পড়ে নাই। চওড়া রাস্তা, লোকের ভিড়, বড় বড় ধরনের গাড়ি রাস্তা দিয়া ছুটিতেছে। বড় বড় বাড়ি, একটা খাল, একটা পুল, আরো লোকজন, একজোড়া মহিষ। সেই বিকট আওয়াজ সর্বত্র। দিশাহারার মতো ছুটিতে ছুটিতে বুঝি রাস্তার পর রাস্তা পার হইতে লাগিল। কত রাস্তা! এদেশে রাস্তার কি শেষ নাই? আবার বাড়িঘর, আবার রাস্তা। দুবার সে গাড়ি চাপা পড়িতে পড়িতে বাঁচিয়া গেল। আবার বড় একটা পুল। দূরে রেলগাড়ি যাইতেছে। রেলগাড়ি সে চেনে। তাহাদের গ্রামে দক্ষিণ মাঠে ট্যাংরার ধান ক্ষেতের মধ্যে দিয়া বাঁধা উঁচু সড়ক বাহিয়া রেলগাড়ি যায়। এখানে উপরে রেল রাস্তা, নিচে দিয়ে রাস্তা। ছুটিয়া পুলের তলা দিয়ে সে রেল রাস্তাও পার হইল। আবার দৌড় দৌড়। বৃদ্ধ শরীর, সে হাঁপাইয়া পড়িল। যখন তাহার দিশাহারা ভাবটা কাটিয়া জ্ঞান ফিরিয়া আসিয়াছে, তখন সে দেখিল একটা জলার ধারে
খুব বড় মাঠের মধ্যে সে একা দাঁড়াইয়া। সামনে প্রকাণ্ড জলাটি কচুরিপানা বোঝাই। সেখান দিয়া পথ বন্ধ, আর ভিড় নাই। রাস্তার গোলক ধাঁধাও নাই, গাড়ির খড়খড় আওয়াজ নাই। এখানে অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যাইতেছে। হু হু হাওয়া বইতেছে জলার দিক হইতে, যেন তাহাদের গ্রামের নদীর ধারের মাঠের মতো। মুক্ত, মুক্ত, সে মুক্ত। তবু নিজেকে সে সম্পূর্ণ নিরাপদ মনে করিতে পারিল না। স্থির হইয়া এক জায়গায় দাঁড়াইতেও পারিল না। কি জানি, যদি লোকজন আসিয়া আবার তাকে ধরিয়া লইয়া গিয়া পাঁচিল ঘেরা বড় বাড়িটাই পুড়িয়া রাখে। বহু ঘুরিয়া পরে সে ক্লান্ত হইয়া একটা গাছতলায় রাত্রির জন্য আশ্রয় লইল। সে শুইয়া পড়িল। একেবারে কোনো দিকে লোক নাই, তবু সে ভালো ঘুমাইতে পারিল না। যখন ঘুম ভাঙিল তখন ভোর হইয়াছে। সে চলিতে আরম্ভ করিল। দুপুর পর্যন্ত দিক ভ্রান্তের মতো এদিক ওদিক কত দিক ঘুরিতে ঘুরিতে একটা গাছের তলায় দাঁড়াইয়াছে। হঠাৎ তাহার মনে হইল দূরে যে বড় রাস্তা চলিয়া গিয়াছে, যার দুধারে বড় বড় গাছের ছায়া। ওই রাস্তা সে ইতিপূর্বে আরেকবার দেখিয়াছে। সেদিকে খানিকক্ষণ চাহিয়া থাকিতে থাকিতে তাহার মনে পড়িল, অদ্ভুত ভাবে পুরানো স্মৃতিটা মনে পড়িল হঠাৎ। ওই রাস্তাটা দিয়াই তাহাদের একটা বড় দলের সঙ্গে সে আসিয়াছিল মাসখানেক আগে। সেই রাস্তাটা। বুঝি ছুটিয়া গিয়া বড় রাস্তাটাই উঠিল। হ্যাঁ, ঠিক চিনতে পারিয়াছে, সেই রাস্তাটাই তো, কোনো ভুল নাই। সে অভিভূতের মতো দাঁড়াইয়া রহিল। মুক্তি মিথ্যা, এত প্রচুর নরম কচি ঘাস মিথ্যা। নীল আকাশের বড় বড় মাঠের নিরঙ্কুশ নিরাপদ নির্জনতা আর হু হু উন্মুক্ত হাওয়া সব মিথ্যা। যদি সে তাহার আজন্ম সুপরিচিত সেই গ্রামটিতে না ফিরিতে পারে, ছোট খুকির দুটি ছোট্ট স্নেহ হস্তের স্পর্শ পুনরায় সে না পায়। জীবনপণ বুদ্ধি যে করিয়া হোক তাহার গ্রামে তাহার খুকির কাছে ফিরিয়া যাইবেই। একটা পথ চলতি গরুর গাড়ি হইতে একটা বিচুলির আঁটি পড়িয়া গেল। বুদ্ধি গিয়া সেটা মুখে তুলিয়া লইল। শুধুই একঘেয়ে সবুজ ঘাস খাইতে কি মুখে লাগে? মাঝে মাঝে এই ধরনের সুখাদ্য খাইয়া মুখ বদলাইয়া লইতে হয় বই কি। তারপর বুদ্ধি সোজা রাস্তা বাহিয়া চলিল। একদিন, দুদিন, 3 দিন খাদ্যের ভাবনা নাই। দুধারে মাঠ সবুজ হইয়া উঠিয়াছে। নববর্ষার সুন্দর নিবিড় সবুজ ঘাসে ও আউশ ধানের চাওলায়। আমন ধান আজও রোয়া হয় নাই, জলেরও নাই অভাব। রাস্তার দুদিকের খানায় প্রচুর টাটকা জলের বৃষ্টি। যাইতে যাইতে একদিন একটা মজার ঘটনা ঘটিল। একটা গাছতলায় দুপুরবেলা সে বিশ্রাম করিতেছে। একটা ছেলে আসিয়া গলায় দড়ি বাঁধিয়া তাহাকে লইয়া চলিল হঠাৎ। বুদ্ধি তো অবাক। ছেলেটি তাহাকে একটি গ্রামের মধ্যে একটি খড়ের ঘর, সেখানে লইয়া গিয়া খুঁটির গায়ে বাঁধিল। বাড়িতে তখন কেহ নাই। ছেলেটিও কোথায় চলিয়া গেল। বুদ্ধি লক্ষ্য করিল
একজন বৃদ্ধ স্ত্রীলোক ঘরের দাওয়ায় বসিয়া আপন মনে কি বকিতেছে আর দুলিতেছে। বাড়ির উঠানে একটি খেজুর গাছ, একটা পেয়ারা গাছ, বাড়ির পেছনে একটা ডোবা। একটু পরে একটা বউ ডোবা হইতে এক রাস বাসন মাজিয়া আনিয়া দাওয়ার এক কোণে নামাইয়া বৃদ্ধাকে বলিল, তুমি একটু চুপ করবে কিনা? সকালবেলা আমি জিজ্ঞাসা করি। বাড়ির সবাই পাগল। পাগলা কারোদের মধ্যে থেকে আমার প্রাণ হাঁপিয়ে উঠেছে। আর পারিনি বাবু, মরণ হলেও বাঁচতাম। ফের তুমি যদি ওরকম বকবে মা, তবে হাঁড়ি কুড়ি থাকবে পড়ে। ভাতের পিণ্ডিকে খেতে দাও দেখবো এখন আজকে। এই সময় বুধির দিকে নজর পড়িতে বউটি বলিল, ছেলেটা বুঝি গরুটা এনেছে তাহলে। বাবা, কাল থেকে কি রকম খোসামত করছে ওকে। গরুটা হারালো, দেখ কোথাও কেউ পন্টে পাঠালো কি কেউ বেঁধে রাখলে, তা আমার কথা কি কেউ। গরুটারও হাল হয়েছে দেখো। কথা বলিতে বলিতে তাহার সামনে আসিয়া বউটি বলিয়া উঠিল, এ তো আমাদের নয়। কার আবার পরের গরু ধরে এনেছে দেখো না। ছেলেটাকে নিয়ে আর পারিনি। এ যে মনে হচ্ছে ও পাড়ার ভুবনের মার গরু। মাগি এসে আমার 14 পুরুষ উদ্ধার করবে এখন, যদি টের পায়। বউটি তার গলার দড়ি খুলিয়া তাহাকে কিছুদিন তাড়াইয়া উঠানে বাহির করিয়া দিল। সম্ভবত এই জন্য যে ভুবনের মা এখন হঠাৎ আসিয়া পড়িলে গরু যে এখানেই বাঁধা ছিল ইহার কোনো চিহ্ন না পায়। গ্রামের বাহিরে এক জায়গায় প্রকাণ্ড বড় একটা গাছ। গাছের তলায় সে একটু দাঁড়াইল। চারিদিকে মাঠ, কচি কচি আউশের জাওলার মাঠ ঘন সবুজ। বুধির ভয়ানক লোভ হইল। মাঠে নামিয়া সে ধান গাছ খায়। কিন্তু বিদেশ বিভুই জায়গা, যদি এখানে পাউন্ড ঘরে দেয় তবে কে আসিয়া পয়সা দিয়ে তাকে উদ্ধার করিবে? না, সে কোথাও আর আবদ্ধ থাকিতে চায় না। উফ, বুকের রক্ত হিম হইয়া যায়। এখনো সে বড় বাড়ি, সেই উঁচু পাঁচিল, সেই গারদওয়ালা কাঠরা, সেই বৃষ্টি আওয়াজ, সকলের ওপর সেই রক্তের গন্ধের কথা মনে উঠিল। মুক্তির আনন্দ আজ নব যৌবনে সঞ্চার করিয়াছে বুধির দেহে। সে ভুলিয়া গিয়াছে তাহার বয়স 18-19-এর কম নয়। সে প্রৌঢ়া, 7-8টি সন্তানের জননী। তার উপরে গত 15-20 দিনের উদ্বেগে, কষ্টে, উপবাসে শীর্ণ দেহা। তার স্নায়ুতন্ত্রীও ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছে। তার মনে বল নাই, শরীরে সামর্থ্য নাই। কিন্তু উদার নীল আকাশে প্রভাতের সূর্য উঠিয়াছে, যেমন উঠিত তাহার জন্মভূমিতে। পাখিরা কলধ্বনি করিতেছে, যেমন করিত তাহাদের নদীর ধারের মাঠের অনেক দিনের সেই পক্ষী বন্ধুটি। বাঁশতলায় প্রথম বর্ষার জলে পুষ্ট হইয়া পিপুললতা বাড়িয়া উঠিয়াছে। অনন্তমূলের চারা বাহির হইয়াছে। গ্রামে গ্রামে বউ কথা কও পাখির সেই সুন্দর আবাল্য পরিচিত ডাক। সম্মুখে অনেক দূরে কোথাও তাহাদের গ্রামখানি। ছোট্ট নদীটা, সুগন্ধি অনন্তমূলের কচি পাতার কি চমৎকার আস্বাদ। এই তো জীবনকে সে আবার খুঁজিয়া পাইয়াছে। কত কাল পরে মুক্তি আসিয়াছে। এখন মরিলেও তার দুঃখ নাই।
শিয়াল শকুনে তার জীর্ণ দেহটা খাইয়া ফেলিলেও দুঃখ নাই, তবে ছোট্ট খুকিটাকে একবার দেখিয়া সে মরিবে। আবার সে রাস্তা খুঁজিয়া বাহির করিল। এই মাঠের ধারে একদিন তাহার দলের সঙ্গীদের সঙ্গে এই গাছতলায় রাত্রে শুইয়াছিল বটে। যাহারা তাহাদের তাড়াইয়া আনিতেছিল, এই গাছতলাতেই তাহারা রাত্রে বাঁধিয়া খাওয়াইয়াছিল। আবার পথ চলিয়াছে চলিয়াছে, পথের শেষ নাই। প্রভাত দুপুরে পরিণত হইল, দুপুর গড়াইয়া বিকাল হইল। ক্ষুধা পাইয়াছিল। এক জায়গায় পথের ধারে ছোট বিল, বিলের ধারে ভারী চমৎকার সবুজ ঘাস। বুধির লোভ হইল, সে রাস্তা হইতে নামিয়া বিলের ধারে গেল। নরম কচি ঘাসে মুখ ডুবাইয়া সে গোগ্রাসে গিলিতে লাগিল। বিলের ধারে আরো কয়েকটি গরু চরিতেছিল। একজন বলিল, এ বুড়ি কোত্থেকে এসে জুটল হে, একে তো চিনি নে। আর একজন বলিল, চেহারা দেখো না, যেন কসাইখানার ফেরত, হাড় পাঁজরা গুনে নেওয়া যাচ্ছে। মরি মরি, কি যে রূপ! বলি, ও গো, তোমার বাড়ি কোথায়? ইহারা বুধির সন্তানের বয়সী। ইহাদের ফাজলামি তাহার ভালো লাগিল না। সে কথার কোনো উত্তর না দিয়া গম্ভীর মুখে আপন মনে ঘাস খাইতে লাগিল। নিজের মান নিজের কাছে, তাহাতেও নিস্তার নাই। বেয়াদব ছোকরা আগাইয়া আসিয়া বলিল, বলি, কথা বলছো না কেন বুড়ি? কসাইখানা থেকে পালিয়ে আসছো নাকি? এমন চেহারা কেন? হঠাৎ বুধির ভয় হইল। কসাইখানা কি জিনিস? পালাইয়া তো আসিয়াছেই বটে। আর সে সেখানে দাঁড়ানো নিরাপদ মনে করিল না। লোভনীয় কচি ঘাসগুলি ফেলিয়া ছুট দিয়া রাস্তার ওপর আসিয়া উঠিল। পিছন হইতে একজন বলিয়া উঠিল, আরে বাবা, কোথাকার অসভ্য জানোয়ার, ভদ্রলোকের কথার উত্তর দিতে হয় তাও জানে না। চলিতে চলিতে একদিন বুধি কি করিয়া বুঝিতে পারিল সে ভুল পথে চলিতেছি। এ রাস্তা বাহিয়া এত দূর সে আসে নাই। মাঠের মধ্যে একটা কাঁচা রাস্তা কোথা দিয়া যেন নামিয়া গিয়াছিল। সেই মেটে রাস্তা দিয়া আসিয়া সেবার তাহাদের দল উঠিয়াছিল বড় রাস্তায়। বুধি ঠিক ঠাওর করিতে পারে নাই কোথায় সেই মেটে রাস্তা বড় রাস্তা হইতে নামিয়া গিয়াছে। ঠিক তাহাই ঘটিল। সম্মুখে একটা নদী পড়িল। এ নদী সে দেখে নাই, সে পথ ভুল করিয়াছে। সে বড় রাস্তা হইতে নামিয়া পড়িল। মাঠের মাঝখানে বাহিয়া কত সরু সরু রাস্তায় চলিয়াছে, এর একটাও পূর্ব পরিচিত নয়। কতগুলি গন্ধ ও কতগুলি বিশেষ ছবি বুধির মনে আছে সেই আগের রাস্তাটা সম্পর্কে। সেই ছবি ও গন্ধের সঙ্গে এ রাস্তা খাপ খাইতেছে না। একটা প্রকাণ্ড মাঠের মধ্যে সে ক্রমে আসিয়া পড়িল। দিশাহারা হইয়া গিয়াছে সে, আর কোনো কিছুরই ঠিক নাই তার। এসব জায়গায় কখনো সে আসে নাই, এসব পথে হাঁটে নাই। মাঠের মধ্য দিয়া অন্যমনস্ক ভাবে উদ্ভ্রান্তের মতো চলিতে চলিতে হঠাৎ ফোঁস ফোঁস শব্দ শুনিয়া চমকে পাশের দিকে চাহিল। একটা মস্ত বড় কালকেটে ফনা বিস্তার করিয়া দুলিতেছে। ছবল মারিবার দেরি, চক্ষের পলক মাত্র বুধি থমকে দাঁড়াইয়া বিদ্যুৎ বেগে পিছু হাঁটিয়া আসিল। পরক্ষণে দৌড় দিল খানা ডোবা
পগাড ভাঙিয়া। কেউটেটা কিছু দূর তাহাকে পিছু পিছু আসিয়া একটা কাঁটা ঝোপে আটকাইয়া থামিয়া গেল। কাঁটা ঝোপের ওই পাশে ছোট্ট ডোবাতে দুটি ছেলে মেয়ে ছিপ ফেলিয়া মাছ ধরিতেছে। বুধি হুটপাট করিয়া তাহাদের সামনে গিয়া পড়িতেই তাহারা ভয়ে ছিপ ফেলিয়া উঠিয়া দাঁড়াইল। বুধি মানুষ দেখিয়া থমকিয়া দাঁড়াইল অনেক আগেই। সাপটা দেখা যায় না পিছনে। চকিতে পিছন ফিরিয়া চাহিয়া দেখিল মেয়েটি ছেলেটির হাত চাপিয়া ধরিয়া বড় বড় ভয়ার্ত চোখে বুধির দিকে চাহিয়া বলিল, ও দাদা, গুটিয়ে দেবে, কাদের গরু? আহা, তাদের গ্রামের তার সেই খুকিটির মতো। স্নেহে বুধির মন গলিয়া গেল। বুধি বলিতে চাহিল, গুটিয়ে দেব কেন খুকি, সোনা আমার, মানিক আমার, আমি কিছু বলবো না, ভয় কি? ধরো, তোমরা মাছ ধরো। ছেলেটি চিপ উঁচাইয়া মারিবার ভঙ্গিতে বলিল, যা বেরো যা, এ আপদ কোথা থেকে সে জুটলো আবার, যা যা। বুধির ইচ্ছা ছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া ওদের মাছ ধরা দেখে, খুকিটাকে দেখে, কিন্তু খুকির দাদা চিপ গুটাইয়া দাঁড়াইয়া আছে, মারিবে বোধ হয়। সেখান হইতে সে সরিয়া পড়িল। নিকটে একটা গ্রাম। কাহাদের বাড়ির উঠানে প্রকাণ্ড এক বিচালির গাদা। উঠানে বড় বড় নাদায় কতগুলো গরু খোলা মাখা বিচুলি ও ভুসির জাব খাইতেছে। প্রকাণ্ড নাদাগুলি হইতে উত্থিত সুমিষ্ট খোলের গন্ধে বুধির জিহা জলসিক্ত হইয়া উঠিল। শুধু ঘাস আর জল, জল আর ঘাস। সেখানে সেই বড় বাড়িটাতে বন্দিশালায় থাকিবার সময় শুকনো বিচালি খাইয়া মরিয়াছে কতদিন। খোল মাখানো জাপ কত কাল সে খায় নাই। বুধির বড় লোভ হইল। সে দেখিল একটা ছোট নাদায় দুটি বাছুর জাব খাইতেছে। এইটা সুযোগ। সন্ধ্যা হইয়া গিয়াছে, উঠানটাতে লোক নাই, অন্ধকারও বেশ ঘন। বুধি চট করিয়া বাছুরের পাশে আসিয়া নাদাটাতে মুখ ডুবাইয়া খাইতে আরম্ভ করিল। কত কাল পরে খোল মাখা যাবের আস্বাদ আবার সে পাইল। ছোট বাছুরটা বিস্মিত ও ভীত হইয়া ডাকিল, মা। কে এসে খাচ্ছে দেখো। কিছু দূরের নাদাটা হইতে মুখ তুলিয়া তাহার মা বুধিকে দেখতে পাইয়া বলিল, কে রে, দূর হ, দূর হ, আপদ। কথা শেষ করিয়াই বাছুরের মা সিং নাড়া দিয়া বুধিকে গুতাইতে আসিল। বুধি তখন মাত্র কয়েক গ্রাস খাইয়াছে। ভয়ে সে খাওয়া ফেলিয়া দৌড় দিল। একটা বড় গরু বলিয়া উঠিল, আসপর্দা দেখো না ভিখারিটার। বুধির বড় অপমান বোধ করিল। জগৎটা যে এত খারাপ তাহা সে আগে জানিত না। এতটুকু সহানুভূতি সে স্বজাতির কাছে আশা করিতে পারে না। আবার ভিখারি বলিয়া অপমান করা। গ্রামের বাহিরে আসিয়া সে হাড়ে হাড়ে বুঝিতেছে জগৎ কি নিষ্ঠুর। তখন অন্ধকার খুব ঘন হইয়াছে। কৃষ্ণপক্ষের রাত্রি। গাছতলার মধ্যে জোনাকি জ্বলিতেছে। মশাই খাইয়া ফেলিয়া দেয় বলিয়া বুধি এইসব গাছতলায় শুইতে পারে না যেখানে সেখানে। সারা দিনের পরিশ্রমে শরীর তাহার ভাঙিয়া পড়িতে চাইতেছে। বারবার তাহার সাঁঝালের ধোঁয়ার শোয়ার অভ্যাস। এই সময়ে প্রতিদিন মনে পড়ে তাহার আবাল্য পরিচিত নিজস্ব গোহাল ঘরটির কথা।
তাহার ক্ষুদ্র জগতের কেন্দ্র সেখানে, সেই তাহার গৃহ। আজ তারই অভাবে সে গৃহহীন, ছন্নছাড়া হইয়া পথে ঘাটে বেড়াইতেছে। আর কখনো কি সেখানে ক্লান্ত শরীরকে এলাইয়া দিবার সৌভাগ্য তাহার ঘটিবে? গ্রামের বাহিরে ফাঁকা মাঠে তবুও মশা অনেক কম। এইখানে একটু ভালো জায়গা দেখিয়া বুধি শুইয়া পড়িল। খানিক রাত্রে তাহার ঘুম ভাঙিয়া গেল। মাঠের মধ্যে ফেউ ডাকিতেছে। বাঘ বাহির হইলেই ফেউ ডাকে, বুধির জানা আছে। ভয়ে তাহার শরীর অবশ হইয়া গেল। সর্বনাশ! যদি বাঘ আসিয়া পড়ে, যদি তাহাকে দেখিতে পায়! সারা রাত দূরে দূরে ফেউ ডাকিল, বুধির ঘুম হইল না। একবার ভাবিল গায়ের মধ্যে কোনো গোহালে গিয়া আশ্রয় লওয়া যাক। পরক্ষণে ভাবিল পরে টিটকারি সে সহ্য করিতে পারিবে না। বিশেষত স্বজাতীয়দের ঠাট্টা বিদ্রুপ অসহ্য, তার চেয়ে বাঘের পেটেই যাওয়া ভালো। শেষ জীবনে এত দুর্দশাও তাহার কপালে ছিল। কেহ ভালোবাসে না, কেহ একান্তে বিচালি দিয়া আদর করে না। আপনার জন্মলিতে কেহ নাই। যাহারা ছিল তাহারা যে কোথায়, কত দূরে, কোন দিকে, কে তাহাকে পথ নির্দেশ করিবে? পথে পথে যে কত দিন কাটিল, বুধির তাহার হিসাব নাই। কত মাঠ, কত গ্রাম, কত বিল বাউড়ের ধারের বাবলা বন, কত কচুরিপানায় ভর্তি মজা গাঁ। কচুরিপানার পাতা খাইলে মুখ চুলকায় সবাই জানে। বুধি কখনো এর আগে খায় নাই, কিন্তু সব জায়গায় ঘাস ভালো নয়। বিশেষত বন্যায় ডোবা পচা ঘাস খাইলে গলা ফুলিয়া মারা পড়িতে হয়, এ কথা বুঝি জানি। বাধ্য হইয়া সুতরাং কচুরিপানার পাতায় একবার খাইতে হইল। এক জায়গায় পথের ধারে একটা কামারের দোকান। চাষা লোক লাঙলের ফাল জোড়াইতে আসিয়াছে। বুধিকে দেখিয়া একজন লোক বলিল, গরুটো কাদের? হ্যাঁ। আরেকজন বলিল, ভয়যোদ্ধী বিশ্বাসের গরুডোর মতো দেখতি না মামু? পূর্বের লোকটি বলিল, সে তো ভুঁজি সিংহে গাই, এটার মতো নয়। বুধিকে একজন আসিয়া ধরিয়া ফেলিল। বুধি তখন অত্যন্ত ক্লান্ত, সাধ্য নাই যে পালায়। সবাই মিলিয়া দেখিয়া বলিল, এটা ভিন গায়ের গরু, ছাড়ান দাও। কি করতে কি হবে, দরকার কি পরের গরু বেঁধে? শেষকালে কি একটা থানা পুলিশের হ্যাঙ্গামায় পড়তে যাবা? ছাড়ান দাও। দলের মধ্যে একটা লোক ছিল, সে মানুষের মতো মানুষ, তার হৃদয় আছে। সে বলিল, আহা, কাদের গরুডো হাড়সার হয়ে গিয়েছে। এটা বোধ করি মামু চালানের পাল থেকে পালিয়ে আসছে। বাড়ি নিয়ে দুটো সানি খেতে দেই গে, তারপর ছাড়ান দেবানে। কিন্তু অন্য লোক তাহাকে বাধা দিল, বাড়ি লইয়া যাইতে দিল না। বুঝি সেখান হইতে গ্রামের বাইরে রাস্তা ধরিল। তারপর একদিন আসিল ভীষণ বিপদ। বুধির ভীষণ তৃষ্ণা পাইয়াছে, কোথাও জল পাওয়া যায় না। অবশেষে একটা কি নদী পাওয়া গেল। তৃষ্ণায় তাহার ছাতি ফাটিয়া যাইতেছে। সে জলের ধারে জল খাইতে গিয়া নরম পাকে পুতিয়া গেল। একখানা পা উঠাইতে যায় তো ওখানে ডুবিয়া যায়। ক্লান্ত বুধি
সে গভীর হাবড় হইতে নিজেকে কিছুতেই উদ্ধার করিতে পারিল না। জলও খাওয়া গেল না। তৃষ্ণায় ছাতি ফাটিয়া যাইতেছে, অথচ দুহাত দূরে টলটল কালো জল। সে ক্রমশ পাঁকে পুতিয়া যাইতে লাগিল। শেষের দিকে বুধির আর জ্ঞান রহিল না। সকনিতে তাহার চক্ষু দুটি ঠুকরাইয়া বাহির করিয়া ফেলিবে। মুচিরা ছাল ছাড়াইয়া লইয়া যাইবে। হাড়গোড় সাদা হইয়া পড়িয়া থাকিবে জলের ধারে। হাড় বোঝাই নৌকা একদিন কুড়াইয়া নৌকার বোঝাই দিবে। মাংস খাইবে শিয়াল সকনিতে। হে নিষ্ঠুর! অনতি দূর ভবিষ্যতের ছবি বুধির চোখের সামনে কতবার যে কাল রাত্রের অন্ধকারে ভাসিয়া উঠিল, কতবার মিলাইয়া গেল যে। সকাল হইল, বেলা হইল। বুধির তৃষ্ণার্ত আত অচেতন চক্ষু দুটি তখনও নদীর কালো জলের দিকে চাহিয়া আছে এক দৃষ্টে। একটু জল কেউ যদি দিত। খররৌদ্র চড়িল। উলুর ফুল ফুটিয়া আছে হাবড়ের ওপারকার চরে। দু একটা গাং শালিক বুধির নিকটে আসিয়া বুধির দিকে কৌতূহলের সঙ্গে চাহিয়া চাহিয়া দেখিল। কিছু বুঝিতে না পারিয়া চলিয়া গেল। কিছুক্ষণ বোধহয় বুধির ভালো জ্ঞান ছিল না। যখন তার চৈতন্য আবার ফিরিয়া আসিল, তখন সে দেখিল একখানা ছইওয়ালা নৌকা তাহার সামনে দিয়া চলিয়া যাইতেছে। এতক্ষণ পরে এই মানুষের চিহ্ন। বুধি অতি কষ্টে আর্ত সুরে এক আবেদন পাঠাইল, ওগো আমাকে বাঁচাও, কে তোমরা? নৌকার ছয়ের বাহিরে একটি তরুণী বউ বসিয়াছিল। হঠাৎ তাহার চোখ পড়িল বুধির দিকে। বউটি ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিল, ওগো বাইরে এসো, একবার এদিকে এসো। একটি লোক বাহির হইয়া আসিল, বলিল, কি কি হয়েছে? ওগো দেখো, একটা গরু হাবাড়ে পড়েছে। আহা, কতক্ষণ হয়তো পড়ে আছে, উঠতে পারছে না, ওকে উঠিয়ে দিতে হবে। লোকটি তাচ্ছিল্যের সুরে বলিল, ওহ, এই আমি বলি কি নাকি, ও কিছু না, যাদের গরু তারা এসে উঠে নিয়ে যাবে এখন। বুধি বউটির চোখে মুখে দয়া ও মনুষ্যত্ব দেখিতে পাইয়াছিল আগেই। সে মানুষ চেনে। বুধি আকুল নেত্রে আর্ত আবেদনের দৃষ্টিতে বউটির দিকে চাহিল। বউটি বলিল, ওই দেখো না কেমন করে চাইছে, না ওকে না তুলে দিয়ে যাওয়া হবে না। এই চরে এখানে মানুষজন কোথাও যে নেই ওকে তুলবে। নৌকার মাঝিরাও বলিল, এর নাম চাপা বেড়ে চর, চিয়ে তল্লাতে মুন্সি নেই বাপু, মা ঠাকরান ঠিকই বলেছেন। লোকটি বিরক্তি প্রকাশ করিল, নানা ওজর আপত্তি তুলিল, কিন্তু বউটি নাছোড় বান্দা, গরুটাকে না তুলে যাওয়া হইতেই পারে না। বলিল, দেখো যাওয়া হচ্ছে একটা মঙ্গলের কাজে, গোড়াতেই একটা অমঙ্গল দিয়ে শুরু করা চলে? এই বুড়ো গরুটার চোখে চাওনে আমি সারা দিন ভুলতে পারবো না। ও মরে যাবে এই হাবড়ে যদি কেউ না তোলে। লোকটি বিরক্তিপূর্ণ সুরে বলিল, তোমায় নিয়ে বেরোলে একটা না একটা হাঙ্গামা পোয়াতেই হবে এই ধরনের। এখন কোথায় লোকজন পায় যে গরু তুলি? বাঁশ চাই, দড়ি চাই, লোক চাই, ওকে সোজা পুঁতে গিয়েছে দেখছো না? ঘণ্টাখানেক নৌকা সেখানে বাঁধা রহিল।
নৌকার মাঝিরা নামিয়া কোথা হইতে কতজন লোক ডাকিয়া আনিল। আরো ঘণ্টাখানেক টানাটানির পরে সকলে মিলিয়া বুধিকে টানিয়া তুলিল হাবাড় হইতে। জল জল, সে একটু জল খাইবে। বউটি বলিল, হা হা, কি তেষ্টাটাই পেয়েছিল, দেখলে চোঁ চোঁ করে এক গাং জল খেয়ে ফেললে। বুড়ো গরু, দেখো না, ওর পা কাঁপছে, দাঁড়াতে পারছে না। লোকটি খিঁচাইয়া বলিল, মরুগে, ট্রেনটা ফেল হলো তো এখন। কোথাকার এক ছেঁড়া লেঠা জুটিয়ে 2 ঘন্টা দিলে কাটিয়ে। চলো এখন, স্টেশনে বসে থাকো রাত 10টা পর্যন্ত। নৌকা চলিয়া গেল। বুধি কি বলিয়া কৃতজ্ঞতা জানাইবে? গো অপরিচিতা, জীবনের বড্ড শেষের দিকে তুমি এলে। তোমার মতো মানুষের সঙ্গে যদি আগে দেখা হতো। যাও, যেখানে যাবে। গরুর আশীর্বাদে মানুষের কোনো কাজ হয় কিনা জানি না। শুভ হোক তোমার জীবনের যাত্রাপথ। তারপর আরো কয়েকদিন কাটিয়া গিয়াছে। একদিন বুধির সারা দিন ভয়ানক কষ্ট গেল। সেদিন যেমন দারুণ বর্ষা তেমনি ঝড়। তেমনি একটা বড় গাছও পাওয়া গেল না, যাহার নিচে এই ভীষণ ঝড় বৃষ্টিতে সে আশ্রয় নেয়। একটা বাঁশঝাড়ের তলায় আরো কয়েকটি গরুর সঙ্গে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া সেইখানেই ঘুমাইয়া পড়িল। সকাল হইতেই বুধির ঘুম ভাঙিল। সারা গায়ে চোখ লাগিয়া তাহার আর্ধেক রক্ত চুষিয়া খাইয়াছে। এমন ভয়ানক জায়গা। ঝড় বৃষ্টি থামিয়াছে, রৌদ্র উঠিল। হঠাৎ কিছু দূরে একটা পুকুর ও তার পাশের আমবাগান দেখিয়া তাহার মনে কেমন সন্দেহ হইল। জায়গাটা যেন পরিচিত মনে হইতেছে। বুধি আগাইয়া গিয়া দেখিল, এই আমবাগান তো সে ইহার আগেও দেখিয়াছে। যে দলটির সঙ্গে সেবার গিয়াছিল, এই আমবাগানে তাহারা একদিন রাত্রি কাটায়। পাশের পথটা ওটাও সে চেনে। বুধি সেই পথ পাহিয়া আগ্রহের সহিত হাঁটিয়া চলিল। যতই যায় ততই তাহার বেশ মনে পড়িতে লাগিল, এই তাহার পথ, পরিচিত পথ। এই পথে সে আগেও আসিয়াছে। এমনকি একদিন মনে হইল তাহাদের গ্রাম আর বেশি দূরে নাই। ওই পথে সে পাউন্ড ঘর হইতে ফিরিয়াছে 2-3 বার। সন্ধ্যার কিছু পূর্বে বুধির মনে হইল তার হৃদস্পন্দন বুঝি বন্ধ হইয়া যাইবে। ওই তো তাহাদের গ্রাম, তাহাদের গ্রামে সেই বড় অশ্বত্থ গাছটা। ওই তো সেই বেগুনের ক্ষেত, ক্ষেতের পাশেই তাহাদের নদী। ওই তো গ্রামের ভাগাড়, ভাগাড়ের পাশে ভাঙা ইট খোলা। বুধি দৌড় দিল। তখন আনন্দে সে প্রায় জ্ঞান শূন্য। সন্ধ্যা হইবার দেরি নাই। বুধি দূর হইতে বাড়ি দেখিতে পাইল। গাবতলায় যে আনারসের জমি ছিল, বুধি আনন্দে উৎসাহে আনারসের ক্ষেতের বেড়া ভাঙিয়া ছুটিতে ছুটিতে বাড়ির উঠানে গিয়া পৌঁছাতেই কোথা হইতে এক তীক্ষ্ণ মিষ্টি ক্ষুদ্র মেয়েলি কণ্ঠের আনন্দ ও বিস্ময় ভরা চিৎকার শোনা গেল। ও মা, ও ঠাকুরমা, শিগগির শিগগির এসে দেখো কে এসেছে, শিগগির এসো। পরক্ষণে বুধি তার গলায় 2টি নরম কচি হাতের সাগ্রহ নিবিড় বেষ্টন অনুভব করিল। খুকির মা বাহির আসিয়া বলিলেন, কে এসেছে বলছিলি খুকি? ও মা, ওকে বুধি না? খুকির ঠাকুরমা আসিয়া বলিলেন, বুধি এলো কোত্থেকে? আহা, কি হাড় স্যার হয়ে গিয়েছে, ওকে যে আর চেনা যায় না। খুকির মা বলিলেন,
ও কি করে পালিয়ে এলো আজ 2 মাস পরে? ঠিক 2 মাস হয়েছে। আমি তখনই বলেছিল চালানের পালে গরু বেচে না ওরা। শুনেছি নাকি কলকাতায় কসাইখানায় নিয়ে কি বিক্রি করে। সত্যি মিথ্যে জানি না বাপু, এরকম কিন্তু সবাই বলে। তোমরা তখন শুনলে না, ভাবলে বুড়ো গরু দুধ তো আর দেবে না, বেচে ফেলে আপদ মিটিয়ে দিই। সংসারের মঙ্গল তো ভাবছো, ওই গরু যদি বেঘরে মারা যেত? ও কি করে পালিয়ে এলো তাই ভাবি। বোধহয় রাস্তা থেকে পালিয়ে পাল থেকে কি হাড়সার হয়ে গিয়েছে। মা গো মা! সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে, বুধি গোহালে শুইয়া পড়িয়াছে। এই তাহার আপন গৃহ। এখনো তার বিশ্বাস হইতেছে না যে সত্যি বাড়ি ফিরিয়াছে। এই তাহার আবাল্য পরিচিত গোহাল, এই সেই বিচালির গাদা। সেই রকম ঘন সাঁজালের ধোঁয়ায় গোহাল অন্ধকার, একটাও মশা নাই। বড় বাছুরটা এক পাশে সানি খাইতেছিল। খুকিদের রান্নাঘরে খুকির মা রাঁধিতেছেন। খুকির উচ্চ কণ্ঠ শোনা যাইতেছে। কাল সকালে নদীর ধারে তার প্রিয় পরিচিত মাঠটিতে সে ঘাস খাইতে যাইবে। আর একটা সাথী বন্ধু জুটিয়ে যাওয়াও বিচিত্র নয়। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।